আসসালামু আলাইকুম। এই কয়েকদিন প্রচুর গরম পড়েছে, তো তাই ভাবলাম আপনাদের সাথে দুইটা কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করি। তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে বানানো একটা ড্রিঙ্কসের রেসিপি। তো তার জন্য এখানে আমার ঘরে একটা ছোট তরমুজ ছিল, সেটা আমি কেটে নিয়েছি টুকরা টুকরা করে। তো যাই হোক, এই তরমুজটা দিয়ে আজকে ড্রিঙ্কসটা বানায় ফেলবো। তো গরমের সময় কিন্তু তরমুজের এরকম একটা শরবত আপনাকে যেমন রিফ্রেশমেন্ট দিবে, আর যেহেতু এটা তরমুজ দিয়ে বানানো হচ্ছে সেক্ষেত্রে আপনাদের শরীরের মিনারেল আর ভিটামিনের চাহিদাও কিন্তু পূরণ করতে সাহায্য করবে। তো অবশ্যই এটা আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন। তো এখানে আমি তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এখন ছাড়িয়ে নেওয়ার পরে তরমুজগুলো আমি একটু ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। তো এই তো এখানে এখন তরমুজগুলো সব কাটা হয়ে গেছে। তারপরে এখন আমি এই তরমুজগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিব, আর অবশ্যই এটা আমি হাতেই ম্যাশ করে নিব, কারণ এর মধ্যে যে বিচিগুলো আছে এত বিচি ছাড়াতে গেলে অনেক সময় লাগবে। আর যদি ব্লেন্ড করতে যান তাহলে বিচিগুলো একদম ব্লেন্ড হয়ে একটা কেমন যেন একটা গন্ধ লাগে, একটা গাছ গাছ টাইপের একটা গন্ধ হয়ে যায়, শরবতটা ভালোভাবে খেতে মজা লাগে না। তাই আমি হাত দিয়ে অনেক সুন্দর করে ম্যাশ করে নিলাম, তারপরে আবার ছেঁকে নিলাম একটি স্ট্রেনারে। তারপরে ছেঁকে নেওয়ার পরে আমি আবার সেগুলো সুন্দর করে ম্যাশ করে একদম যতটুকু সম্ভব রসগুলো আমি বের করে নিয়েছি। তারপরে রসগুলো বের করে নেওয়ার পরে যেটুকু তরমুজ বেঁচে ছিল মানে ছিলকার মতো, সেগুলো আমি খেয়ে ফেলেছি, কোনো কিছুই কিন্তু নষ্ট করিনি। তারপরে যাই হোক, এখানে একটা লেবু কেটে নিচ্ছি, এই লেবুটাও আমি এখন অ্যাড করব। তো লেবুটা এখন আমি তরমুজের যে জুসটা করেছি সেটার ভেতরে দিয়ে দিচ্ছি চিপে। তো একটা সম্পূর্ণ লেবুই লেগেছে। তো এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, কারণ আমরা জানি তরমুজের মধ্যে এমনি অনেক পানি থাকে, এর মধ্যে এখন পানি অ্যাড করলে পরে আরও পানসে হয়ে যাবে। আর আরেকটু মিষ্টি বাড়ানোর জন্য এখানে আমি অল্প কিছুটা চিনি অ্যাড করেছি, আর এখানে একটু বিট লবণ দিয়েছি। তো দিয়ে এখন সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। তাহলে এখানে গেল তরমুজ, লেবুর রস আর বিট লবণ আর অল্প একটু চিনি। তো এই তো মাত্র এই কয়টা উপকরণ দিয়েই একদম কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা শরবত তৈরি করে ফেললাম। আর এখানে 2 টুকরা বরফ দিয়ে এখন গ্লাসে সার্ভ করে ফেলবো। আর এখানে আমি একটু ডেকোরেশনের জন্য 2 পিস তরমুজ চিকন করে স্লাইস করে নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার তরমুজের একদম কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ড্রিঙ্কস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন চলে যাচ্ছি নেক্সটের যে রেসিপিটা সেটাতে। তো এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি ফার্স্টে এখানে লেবু কেটে নিচ্ছি। এইখানেও আমি একটা লেবুই ব্যবহার করব, আর এখানে আমি লেবুর ছিলকাগুলো ব্যবহার করেছি, লেবু চিপে ছিলকাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো একটা লেবুর এতটুকু জুস হয়েছে, এটা আমি চিপে নিলাম। এখন এর মধ্যে আমি এখন বাকি সব কিছু অ্যাড করব। তো এখানে আমি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা নিলাম। এখন এই পুদিনা পাতাগুলো আমি খুব সুন্দর করে বেটে নিব। তো অল্প পুদিনা পাতা আমি ব্লেন্ড করি না কখনোই, তো এটা আমি পাটাই বেটে নেই, আর কোনো পানি টানি অ্যাড করি না, এমনিতেই পাটাই বেটে নেই। তো এখানে আমি পুদিনা পাতাগুলো বেটে নিচ্ছি, একটু মিহি করেই বেটে নিব। তো এই তো এখানে আমার পুদিনা পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 7 আপ। তো এখানে আমি ঠান্ডা 7 আপ ব্যবহার করতেছি। তো 7 আপটা আমি এখানে নিব, 1 গ্লাস 7 আপ নিব। তো এই তো যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসের 1 গ্লাস ভরে আমি 7 আপ দিয়ে দিব, আর এই গ্লাসটা 250 ml এর একটু বেশি। তো এখানে আমি 1 গ্লাস ভরেই 7 আপ দিয়ে দিলাম। আপনাদের যতটুকু লাগে ততটুকুই আপনারা দিয়ে দিবেন। আর এখানে 7 আপের বদলে কিন্তু আপনারা স্প্রাইটটাও ব্যবহার করতে পারবেন, সেটা ব্যবহার করলেও টেস্টটা অনেক সুন্দর আসে। আর এখানে এখন ঠান্ডা পানি অ্যাড করছি। ঠান্ডা পানি আমি একটু কম দিচ্ছি, গ্লাসটা ভরে দিলাম না। আর এখানে যার যার টেস্ট অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিবেন। তারপরে এখানে আমি অল্প কিছুটা বিট লবণ অ্যাড করছি। এখন বিট লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা, সেটা পুদিনা পাতা বাটা। আর এই পুদিনা পাতা বাটাটা দিলেই কিন্তু একদম টেস্ট অন্য রকমের হয়ে যায়, মানে বলতে গেলে পুদিনা পাতা বাটাটা একটা গেম চেঞ্জার। এই ড্রিঙ্কসের মধ্যে দিলে সাথে সাথে টেস্টটা অন্য লেভেলের চলে যায়। তো এই তো রেডি হয়ে গেল আমার মিন্ট লেমনের রেসিপিটা। তো আপনারা অবশ্যই এই ড্রিঙ্কসটা বাসায় ট্রাই করে দেখবেন। তো এটা আমি সার্ভ করার আগে একটা গ্লাসে এখানে আমি বরফ দিয়ে নিচ্ছি, আর এখানে তারপরে আমি ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি। আর এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে গরমে এত একটা প্রশান্তি অনুভব হয় কি বলবো, যারা আসলে ট্রাই করেছেন তারাই জানেন কতটা রিফ্রেশ একটা ভাব আসে। তারপরে যাই হোক, আজকে এই ছিল আমার ছোট্ট 2টা রেসিপি ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ড্রিঙ্কসের রেসিপি 2টা। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত জানাচ্ছি আল্লাহ হাফেজ।